ভারতের অন্য ভেন্যু তো ভারতই। বিসিসিআই এবং আইসিসি তারা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে বর্তমান ক্রিকেট পরিস্থিতিকে নিয়ে একরকম মেন্টাল গেম খেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি গতদিনে যে কথাটা বলেছেন যে ভারতের মধ্যে অন্য যে কোনো ভেন্যু তো ভারতই, আসলে এর কথাটার মানেই হচ্ছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবার ব্যাপারে নমনীয় না, বাংলাদেশ কোনোভাবেই ভারতে যেতে চায় না ফর সিকিউরিটি কনসার্ন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এই জায়গাটাতে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বক্তব্য সেটা খুবই স্পষ্ট। যেহেতু আইসিসির কাছ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ফিরতি কোনো চিঠি পায়নি বা আইসিসির কি বক্তব্য সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে পারেনি, তাই নতুন করে কোনো বৈঠক বা সমঝোতা সেটি কখনোই হয়নি। আইসিসি যখন বাংলাদেশকে একটা চিঠি দেবে তখনই আসলে ক্রিকেট বোর্ড সেটি নিয়ে আলোচনা করতে পারবে, অথবা সেটি নিয়ে কি সমঝোতা করা যায় সেটির আলোচনা তো পরের ব্যাপার। কিন্তু আইসিসি বাংলাদেশকে কোনো চিঠি দেয়নি এবং সেটি অনেকটা যেন ধীরে চলো নীতিতেই তারা এগোচ্ছে। প্রতিদিনই শোনা যাচ্ছে বিভিন্ন আলাপ, এবং এই আলাপগুলো মূলত উঠে আসছে বিভিন্ন ভারত ভিত্তিক প্রতিষ্ঠিত যে মিডিয়াগুলো এবং আন্তর্জাতিকভাবে যেটি স্বীকৃত, যেমন আমি ইএসপিএনের কথা বলছি, ক্রিকবাজের কথা বলছি। ইএসপিএন যেমন এর আগের দিন একটা নিউজ তারা করেছে এমন যে বাংলাদেশকে আইসিসি একটা আলটিমেটাম দিয়েছে, যে আলটিমেটামটা এমন যে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় সেক্ষেত্রে বাংলাদেশকে এই বিশ্বকাপ ছাড়তে হতে পারে, বা বিশ্বকাপে বাংলাদেশ নাও খেলার সম্ভাবনা আছে, হয় খেলো না হলে ওয়াক ওভার দাও, এরকম একটা কথা আমরা কিন্তু শুনেছিলাম। কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু ঢোপে টেকেনি। আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেটি একেবারেই নাকচ করা হয়েছে এবং সেটি যে পুরোপুরি মিথ্যা সেটিও বলা হয়েছে। এই যে আমার পেছনে যে দর্শকদের ক্রেজ শুনতে পাচ্ছেন, দর্শকদের আগ্রহ কথা শুনতে পাচ্ছেন, তারা বিপিএল এর ম্যাচ দেখতে এসছেন, তারা বিপিএল নিয়ে সেলিব্রেট করছেন, তারা ক্রিকেটকে সেলিব্রেট করেন, ক্রিকেটকে ভালোবাসেন, কিন্তু একই সাথে তারা বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে, বাংলাদেশের যে লাল সবুজের পতাকা আছে সেটার ডিগনিটির কথা চিন্তা করে তারা বারবারই একটা কথাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে আছে, সেটি হচ্ছে যে আমরা সর্বোচ্চ জায়গায় অনড় থাকবো যাতে আমাদের ভারতে খেলতে যেতে না হয়, আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলবো। এমন যখন অনড় অবস্থান পুরো বাংলাদেশের, ঠিক সেই পরিস্থিতিতে ক্রিকবাজ আজকে যেহেতু আইসিসির চিঠি আসার কথা রয়েছে, সেই পরিস্থিতিতে ক্রিকবাজ কিন্তু আর একটা নিউজ করেছে যেখানে ঠিক ওই ক্রিকইনফোর মতোই একটা বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবেই বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা নেই, বরং ভারতের মধ্যেই অন্য কোনো ভেন্যুতে হতে পারে। কেন এই আলাপগুলো বিসিসিআই বা আইসিসি সরাসরি ক্রিকেট বোর্ডের সঙ্গে করছে না, আমাদের অর্থাৎ বিসিবির সাথে করছে না, চিঠি দিচ্ছে না, কেন এই কথাগুলো বিভিন্ন মিডিয়া ভিত্তিতে আসছে? এটা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড বোঝার জন্য, বাংলাদেশের পরিস্থিতি বোঝার জন্য তারা একটা মেন্টাল গেম খেলছে, যে কারণে তারা সময় পার করছে, তারা ধীরে চলো নীতিতে এগোচ্ছে, এবং ওই সময়ে তারা তাদের যে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো আছে সেখান থেকে আসলে সেই নিউজের মাধ্যমে, এটাকে বলা হয় অনেকটা আপনি মিডিয়ার মাধ্যমে কথা বলছেন, মিডিয়ার মাধ্যম দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের স্ট্যান্সটা কি। কিন্তু আইসিসি বা বিসিসিআই তারা এখন পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ডকে কোনো কিছু বলে নাই, বা আমাদের বিসিবিকে কোনো চিঠি দেয় নাই। আজকে চিঠি দেওয়ার কথা, আমি এই মুহূর্তে যখন কথা বলছি এখন দুপুর, ঠিক এখন পর্যন্ত কিন্তু কোনো চিঠি বিসিবির কাছে এসেছে বলে আমরা জানতে পারিনি। বিসিবি তো আসলে যখন কোনো চিঠি পাবে সেটি আমাদের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবে, তাই আমরা আসলে আগে জানবো, তবে আমরা এখন পর্যন্ত কিন্তু সেটি জানতে পারিনি। ঠিক সে কারণেই বলছি যে ক্রিকবাজ বা ক্রিকইনফো তারা যে নিউজগুলো করছে সেটির সাথে আসলে ক্রিকেট বোর্ডের, আমাদের বিসিবির যে কথাগুলো বলছে তার একেবারেই কোনো মিল নেই। ইএসপিএন ক্রিকইনফো যেমন বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটাও যেমন ছিল ডাহা মিথ্যা, একই সাথে ক্রিকবাজও একই ঘরানার একটা নিউজ করছে, যখন আসলে বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারতের অন্য কোনো ভেন্যু হলেও আমরা সেখানে খেলতে যাব না। বাট এই পুরো কলটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি সেদিন বলেছেন, এটা আমরা আসলে নির্ভর করবে যে আমাদের সরকার কি সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত। একই সাথে ক্রিকেটের স্বার্থের ব্যাপার আছে, ক্রিকেটারদের স্বার্থের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে সেই সমঝোতা বা আলোচনার ব্যাপারটা তো পরের ব্যাপার। কিন্তু আইসিসি তো একটা চিঠি দেবে, আইসিসি তো নিজেদের সেই আলাপটা করবে যে কেন তারা কোথায় কতটুকু খেলা সরাতে পারবে, কেন পারবে না, এই ব্যাখ্যাগুলো তো আসলে আইসিসির সাথে বিসিবির একটা আলোচনার টেবিলে হবে, তারপরে না আসলে সেই ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু আইসিসি একেবারেই চুপচাপ আছে, এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডকে কোনো কিছুই বলেনি, উল্টো তাদের বিভিন্ন গণমাধ্যম
অর্থাৎ ESPN ক্রিকইনফো, ক্রিকবাজ বা এনডিটিভি, ভারতের অজস্র ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, এরকম অজস্র গণমাধ্যম আছে, সেখানে এমন খবরগুলো উঠে আসছে যেমন টি হতে পারে যে বাংলাদেশের খেলা যেতে পারে শ্রীলঙ্কাতে 2-3 ম্যাচের জন্য, আবার যেতে নাও পারে। সব ধরনের খবর সেদিক থেকেই আসছে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা মেন্টাল গেম খেলা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্স বোঝার জন্য। তবে এখন পর্যন্ত যেহেতু বিসিবির কাছে অফিসিয়ালি আইসিসি কোনো চিঠি দেয়নি, তাই আমাদেরকে সেই চিঠি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে আইসিসি কি বলে সেটা বোঝার জন্য। আইসিসি যখন আমাদেরকে সেই বক্তব্যটা দিবে অফিসিয়ালি, তখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা কি করবে না করবে সেটা নিয়ে আলোচনা করবে। তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় আমরা যেমন ধীর স্থির বা শান্ত আছে সেটাই আসলে থাকাটাই শ্রেয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।